24 ফের মমতা ম্যাজিক, বাংলার রায় মোদি ম্লান, আর এর পেছনে একের পর এক ফ্যাক্টর। সন্দেশখালীতে বিজেপির হাত খালি, তৃণমূলের ভোটের ভান্ডার ভরালো লক্ষ্মীর ভান্ডার। লোকসভা ভোটে বঙ্গে ফের সবুজ ঝড়, তৃণমূলের ঝড়ে বিজেপির ভরাডুবি। 19-এর থেকেও শক্তি বাড়িয়ে 24-এ তৃণমূলের বাজিমাত, বিপুল জয়। এর পেছনে রয়েছে একাধিক ফ্যাক্টর। এবছর জানুয়ারি থেকে সন্দেশখালী সরগরম, নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ। একেই 24-এর লোকসভা ভোটে বারবার হাতিয়ার করেছে বিজেপি। मैं आज ममता दीदी को पूछना चाहता हूं, कुछ तुष्टीकरण कर वोट लेने के लिए संदेशखाली के गुनहगारों को लिए आप बचा रही हो। কিন্তু সন্দেশখালী ইস্যুতে পরপর ভিডিও প্রকাশ্যে আসতেই পাশা বদল। ভাইরাল ভিডিও হাতিয়ার করে পাল্টা সুর চড়ায় তৃণমূল। বিজেপির অস্ত্রেই বিজেপিকে কাবু করার চেষ্টা করে। পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত করে 2000 টাকার বিনিময়ে বাংলার 10 কোটি মানুষের মর্যাদা সম্মান আপনারা দিল্লির বুকে বিক্রি করেছেন। এর থেকে লজ্জাজনক কি হতে পারে? পর্যবেক্ষকদের একাংশের মতে 24-এর ভোটেই সন্দেশখালী অস্ত্রই বুমেরাং হয়ে ঘায়েল করেছে বিজেপিকে। শিক্ষায় নিয়োগ দুর্নীতি, এ নিয়ে বারবার গরম হয়েছে ভোটের রাজনীতি। তৃণমূলের নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছেন, বিজেপি একে অস্ত্র করেছে। এরই মধ্যে হাইকোর্টের রায়ে এক ধাক্কায় বাতিল হয় প্রায় 26,000 চাকরি। এ নিয়ে আসরে নেমে পড়ে বিজেপি, কিন্তু নানা মহলে প্রশ্ন ওঠে, যোগ্যদের কেন চাকরি গেল? যোগ্য অযোগ্যদের আলাদা করা হলো না কেন? मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी। কোথায় ছিলেন মোদি বাবু? 26,000 চাকরি তো আপনি খেয়েছেন। আপনার দল পার্টি ছিল সিপিএম আর বিজেপি একসাথে দাঁড়িয়ে টিচারদের চাকরি খেয়েছে, লজ্জা করে না? শেষ পর্যন্ত হাইকোর্টের চাকরি বাতিলের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এতে হাওয়া অনেকটা ঘুরে যায়। ঘাসফুল শিবির বোঝানোর চেষ্টা করে হাইকোর্টের রায়কে রাজ্য চ্যালেঞ্জ করেছিল বলেই এই স্থগিতাদেশ মিলেছে। শাসক শিবির এও বার্তা দেয়, তারা সব সময় চাকরি হারাদের পাশে। এরও ডিভিডেন্ড ভোটে পেল তৃণমূল। একশো দিনের কাজ এবং আবাসের টাকা ইচ্ছে করে দিচ্ছে না মোদী সরকার, যাতে বাংলাকে ভাতে মারা যায়। বারবার এই প্রচার করেছে তৃণমূল, এমনকি 100 দিনের টাকা রাজ্যই দেওয়া শুরু করে। আর 2-3 দিনের মধ্যে সেই টাকা পেয়ে যাবেন। আমরা দিল্লিকে বলবো, ভোটের সময় জবাব দেবেন, কেন 100 দিনের কাজের টাকা দেননি। পাল্টা বিজেপি দাবি করে তৃণমূল দুর্নীতি করেছে, তাই কেন্দ্র টাকা দিচ্ছে না। ভোটের ফলে স্পষ্ট বিজেপির এই তত্ত্ব প্রভাব ফেলেনি, বরং তৃণমূল যে বঞ্চনার অভিযোগে বারবার সরব হয়েছে সেটাই কাজে লেগেছে। লক্ষ্মীর ভান্ডার, 21-এর বিধানসভা ভোটের আগে এই প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে এর ভালো ডিভিডেন্ড পায় তৃণমূল। 24-এর ভোটেও এই লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ময়দানে নামে তৃণমূল। 24-এর ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ভাতা দ্বিগুণ করে দেন। 500 থেকে টাকা বাড়িয়ে মাসে মাসে 1000, এসসি ও এসটিদের ক্ষেত্রে 1000 থেকে বেড়ে 1200। কদিন আগে বিজেপির কোন একজন লিডার বলেছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার 3 মাস পরে বন্ধ করে দেব। আমি তাদের বলে রাখি প্রকাশ্য সভায়, শোনো, সাহস থাকলে ওটা হাত দিয়ে দেখো, ওটা তোমার পয়সা না। রাজ্যের অর্ধেক ভোটার মহিলা, তাই মহিলাদের মন জিতলেই বাজিমাত। মহিলা মন জয়ে এবারেও তৃণমূলের বড় ভরসা ছিল লক্ষ্মীর ভান্ডার, যা 21-এর পর 24-এও তৃণমূলের ভান্ডার ভরিয়ে দিল। রাজ্য সরকারের প্রকল্প স্বাস্থ্যসাথী, 21-এর নির্বাচনের আগেই এই প্রকল্প চালু করা হয়। এই স্বাস্থ্যসাথীর কার্ড থাকলেই সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা। বলে বেড়াচ্ছে বাংলা আমার আয়ুষ্মান করছে না। কেন করবে? আয়ুষ্মান করলে তার অর্ধেক টাকা আমাদের দিতে হবে, আর এখন 9 কোটি মানুষ সুযোগ পাচ্ছে।
একদিকে বিজেপি যেসব ইস্যুকে অস্ত্র করেছে সেগুলি তাদের দিকেই ফিরে গেছে বুমেরাং হয়ে, আর একদিকে তৃণমূলের একের পর এক সামাজিক প্রকল্প, এই দুয়ের অঙ্কেই ফের তৃণমূলের বাজিমাত। আবারও বাংলায় ঘাস ফুলের ঝড়ে পদ্মের ভরাডুবি। নিউজ 18 বাংলা।